এখন আমাদের আজকের যে প্রোগ্রামটা ছিল, আমরা এখানে বলছিলাম যে দুইটা নাম্বার আমাদের ইনপুট দেওয়া লাগবে, তাই না? ইনপুট দিব, তারপর সেই দুইটা নাম্বার থেকে চুজ করবে যে কোন নাম্বারটা বড় অথবা তারা সমান কিনা। তো এখানে ধরুন ফার্স্ট অফ অল আমরা এরকম আমার স্ক্রিন আসছে, তাই না? হ্যাঁ, আমরা ফার্স্টে লিখবো এখানে ইনক্লুড আইওস্ট্রিম, তারপর কি লিখবো ইউজিং নেমস্পেস std ইন্ট মেইন পরে এখানে রিটার্ন 0, এইটুকু আমার দুনিয়ার সকল প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সেম থাকবে। বুঝছি আমরা? আমাদের জাস্ট এখন ডিফারেন্স হবে এখন থেকে যে এই মুহূর্তে আমরা আসলে কি করতেছি। সো আমরা এখানে দুইটা ইনপুট নিব, দুইটা আসলে ইন্টিজার টাইপের ইনপুট নিব। তো আমরা এখানে বলবো ইন্ট, একটা নাম্বার হবে a, একটা হবে কি b। বুঝছি? আমি এখানে এটা সেমিকোলন দ্বারা প্রকাশ করলাম। এরপর আমি বলছি প্রথমে সে একটা কথা বলবে ইন্টার এ নাম্বার, তাই আমি লিখবো এখানে সি আউট কি দিব এখানে এন্টার এ নাম্বার, আমি চাই এর নাম্বার ইনপুট দিই, তারপর এরকম একটা সেমিকোলন হোক। বুঝতে পারছি আমরা? তারপর আমরা এনে একটা এই সেমিকোলন দিয়ে শেষ করলাম। বুঝছি এটা? এরপর এই যে নাম্বারটা ইনপুট দিবে, যে না আমি আউট করতেছি, এটাকে সে নেওয়া লাগবে আমার। আমি চাই যে নাম্বারটা ইনপুট দিবে সেটাকে আমি এতে স্টোর করব। বুঝছি? তাই আমি বলবো যে সি ইন, সেটা স্টোর হও এতে, সেমিকোলন দিয়ে শেষ করলাম। বুঝছি? সি ইন যখন দিয়েছি সে ইনপুট নিবে, কি ইনপুটটা কোথায় স্টোর করবে? এর মধ্যে স্টোর করবে। সবাইকে বুঝতেছি আমরা এটা? ফাইন, তাহলে এ ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমি কার ইনপুট নিব? বি এর। ফাইন, তাহলে এখন আমি আবার লিখবো এখানে সি আউট, আমি লিখবো এখানে যে এক্স্যাক্টলি ইন্টার অ্যানাদার নাম্বার, সেমিকোলন দিলাম, তারপর এখানে ইনভার্টেড কমা শেষ করলাম, আবার সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন সে যারা ইনপুট দিবে এটা সি ইন, আমি বি তে ইনপুট দিব। বুঝছি আমরা? এখন দেখেন যে এই লাইনটা আমি এই লাইনটা হওয়ার পরে এই লাইনটার মধ্যে একটা নতুন লাইনে শুরু, একই লাইনে শুরু না হয়ে নতুন লাইনে শুরু হবে, এর জন্য সামনে আমি এরকম একটা যে স্ল্যাশ এন দিতে পারি, আমরা ফরওয়ার্ড স্ল্যাশ এন দিলাম। সবাইকে বুঝছে এই জিনিসটা কেন দিছি? এক্স্যাক্টলি সেকেন্ড লাইন থেকে যেন শুরু হয়। সবাই ক্লিয়ার? ফাইন, তাহলে এটা বিতে হয়েছে। এখন দেখেন আপনারা অনেকে বলতেছিলেন এই জিনিসটা কিভাবে করবেন। এখন আমি বলছিলাম এখানে আমরা একটা কন্ডিশন ইউজ করব। কন্ডিশন মানে কি? আমরা এখানে ইফ ইউজ করব। ইফ ইউজ করব আমরা ইফ আসলে চেক করার জন্য ইউজ করি যে কে বড় কে ছোট। আমি বলবো এখানে ধরেন ইফ যদি এ গ্রেটার দেন বি হয়, যদি ইফ এ গ্রেটার দেন বি হয়, তাহলে আমি কি বলবো? এ কে বড় বলবো না আমি? তাহলে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড টাইম প্রিন্ট করব সি আউট প্রিন্ট করতেছি, কি প্রিন্ট করতেছি এখানে? দা, সবাই একটু দেখেন পরে করেন, দা লার্জার নাম্বার ইজ, এটা কত হবে? এ হবে না বি হবে? যদি এ বির চেয়ে বড় হয় তাহলে বড় কে হবে? এ না বড় বি? বলেন তো। এ বড় হয়, আমি এখানে লিখবো। আচ্ছা, এটাকে ইনভার্ট করার আগে শেষ করব। আমি শেষ করার পরে আমি এখানে আবার দুটো টান দিয়ে বলে দিব এখানে আমি এ। বুঝছি আমরা? এই যে এইটুকু সে প্রিন্ট করবে, দা লার্জার নাম্বার ইজ এত, ঠিক আছে? তাহলে আর এইখানে এর কত, এর উপরে কত প্রিন্ট করবে? প্রিন্ট করবে সে এর মানটা, এ যত হিসেবে আমি ইনপুট দিছিলাম, এই যত হিসেবে ইনপুট এখানে ইনপুট দিছিলাম এইটা সে এখানে প্রিন্ট করবে। বুঝছি? কেন একে লার্জার বলবে? কারণ এখানে চেক করতেছি ইফ এ বির চেয়ে বড় কিনা। এ যদি বির চেয়ে বড় হয় তাহলেই সেটা শো করতে পারবে। ক্লিয়ার? তাহলে এরপরে দেখেন আমাদের যে জিনিসটা আছে, এরপর আমরা দেখবো আচ্ছা তাহলে এ যদি বির চেয়ে, এখন যদি উল্টা হয়, যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা এখন চেক করতে পারি যে পরেরটার ক্ষেত্রে ইফ বি গ্রেটার দেন এ, তাই না? তাহলে এখন আমি কাকে বড় বলবো বলেন তো? বি কে বড় বলবো। এখন আমি প্রিন্ট করব সি আউট, আমি বলবো এখানে দা লার্জার নাম্বার ইজ সেমিকোলন, আমি এখানে ইনভার্টেড কমা শেষ করব, পরে আবার দুটো টান দিব, এটা সিনট্যাক্স। এখন আমি কার মান প্রিন্ট করব এখানে? এর মান না বির মান? বির মান, তাই বির মান দিয়ে এখানে সেমিকোলন দিব।
আচ্ছা আর একটা জিনিস, এখানে ইফ ইলস দিব, এখানে ইফ ইলস ইফ প্রথমটা ইফ দিব, পরে হলো ইলস ইফ। আমরা যে কালকে যে করছিলাম এর আগের দিনে, যে এ প্লাস এ, এ মাইনাস বি, সি, অনেকগুলো দেখছিলাম আমরা। এখানে প্রথমটা শুরু হয় ইফ দিয়া, মাঝখানে সবগুলো হয় ইলস ইফ দিয়া, আর এরপরে সব লাস্টেরটা শেষ হয় ইলস দিয়া। বুঝছি আমরা? আচ্ছা ফাইন, তাহলে এইটা হলো। এরপরে আমরা পড়লে না যা, এখন ইলস যদি একটাও না হয়, এও বির চেয়ে বড় না, বিও এর চেয়ে বড় না, তাহলে আসলে কি বুঝায় বলেন তো? সমান। কারণ দুটো নাম্বার 5 এবং 5, সো এ 5 বিও 5, এও বির চেয়ে বড় না, বিও এর চেয়ে বড় না, তাহলে আসলে দুটো সমান। তো এই দুটো একটাও যদি না হয়, আমরা কি বলবো এখানে? ইলস 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 বলবো। আমি পরের লাইনে গেলাম, মানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট বলবো এখানে সি আউট। বুঝতেছি বোথ। আমি এখানে যদি প্রিন্ট করো অবশ্যই ইনভার্টেড কমা দেওয়া লাগবে। আমি লিখবো এখানে বোথ আর ইকুয়াল। ক্লিয়ার? তাহলে এটা আমি এখানে প্রিন্ট করব। তার মানে আমাদের এখানে সেমিকোলন দিয়ে শেষ করব। সবাইকে বুঝতে পারছি এটুকু? আচ্ছা তাহলে দেখেন, তাহলে আমরা এইটা চেক করবে। সো ফার্স্টে ইফ দিয়ে শুরু, মাঝখানে সবগুলা ইলস ইফ দিব, আর সবার লাস্টে দিব ইলস, রিটার্ন 0। তাহলে এখন আমি এটা প্রিন্ট দিই। বলছে ইন্টারের নাম্বার, বলেন কত ইন্টার দিব? 10। পরে আমি ইন্টার চাপ দিলাম, অ্যানাদার নাম্বার দিলাম 12। কি বলছে এটা? দা লার্জার নাম্বার ইজ 12। বুঝছি? আচ্ছা এখন আমি ধরেন প্রথমে বড় দিব, পরে ছোট দিব, এরকম দিলে কি হয়? তো আমি আবার F9 দিয়ে প্রিন্ট দিচ্ছি। বলেন প্রথমে কি দিব? আচ্ছা 15 দিলাম বা 12, যেটাই বলেন, পরে দিলাম 12, তাই না? তাহলে এখন কোনটা বড় হওয়া উচিত? 15। কি বলছে? দা লার্জার নাম্বার ইজ 15। দেখেন আমি শো করি, জুম করে দিই, এই যে দা লার্জার নাম্বার ইজ কত? 15। ক্লিয়ার? আচ্ছা এখন আমি দুটো সমান নাম্বার ইনপুট দেখি কি হয়। আবার F9 ক্লিক করলাম। এখন আমি প্রথমে ইন্টার করে দিলাম এখানে 200, ইন্টার দিলাম 200, আবার দিলাম অ্যানাদার নাম্বার, আমি আবার দিলাম 200। এখন কি হওয়া উচিত? সমান। কি বলছে? বোথ আর ইকুয়াল। আমরা কি বুঝছি না বুঝি নাই? সবাই কি পারবো এটা? আচ্ছা ফাইন, তাহলে এখন দেখেন এইটার রেকর্ড এখানে হচ্ছে। তো সবাই একটু শুনি প্লিজ, আপনারা বাসায় গিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন। আর এটা আপনারা যদি পিছনে কোনো সমস্যা নাই, মোবাইলে জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন, অনেক অ্যাপ পাওয়া যায়, লিখবেন সি প্লাস প্লাস কম্পাইলার, অনেক অ্যাপ আছে, টাইপ করে আপনি প্র্যাকটিস করতে পারেন। বুঝছেন? তো সি প্লাস প্লাস লিখলে অনেক অ্যাপ চলে আসবে। আচ্ছা এখন আমরা যেটা করছি, বলেন তো এটা আসলে কয়টা নাম্বারের জন্য করছি? 2টা। এখন যদি এরকম হইতো যে 3টা নাম্বারের জন্য, বুঝি নাই। আচ্ছা লেখেন একটু এটা কি করে, আপনি কি বলছেন বুঝি নাই। আচ্ছা এটুকু তো সমান, এই যে এইটুকু আগে লেখেন সবাই। কোন সূত্রটা? না না এখানে দরকার নাই, এখানে আপনি চাইলে বলতে পারেন, যদি এখানে a ইকুয়াল টু b হয়, তখন আপনি যদি লিখতে পারেন এখানে যদি ইফ, আপনি চেক করতে পারেন ইফ a ইকুয়াল টু b, বলতে পারেন যদি a সমান b হয়, আপনি বলতে পারেন, এনে বলতে পারেন যে দে আর ইকুয়াল, আপনি চাইলে বলতে পারেন যে, তাহলে কি হবে? দে আর ইকুয়াল, আপনি এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নাই গিয়া। ঠিক আছে? এখন আপনি যদি এটা চেক করলেন, পরে চেক করলেন, তাহলে সমান সমান হলে এটা প্রিন্ট করবে। তাহলে যদি ইফ বি গ্রেটার দ্যান এ হয়, তাহলে এখানে বি প্রিন্ট করবে। আচ্ছা তারা সমানও না, আবার
বি বড়ও না, তাহলে কে বড় বলেন তো? ধরুন এখানে ফেল করছে, এরা সমান না, পরে এখানে ফেল করছে যে ইএলসি বি গ্রেটার দ্যান এ, না এটা সত্য হয় নাই, এটা মিথ্যা হয়েছে যে বি এর চেয়ে বড় না, তাহলে আসলে বড় কে? এ বড় না, তাহলে আপনারা আসলে দিতে পারেন, তাহলে যদি একটাও যদি হয় সমানও না বিও বড় না, তাহলে অবশ্যই এ বড়। তাহলে লিখে দিন আবার আপনি পারেন যে দা লার্জার নাম্বার ইজ এ, এভাবে লিখে দিতে পারেন। বুঝতে পারছি কি? ওকে, আচ্ছা সবাই কি এটা বুঝতে পারছি? আচ্ছা এখন দেখেন আমরা এখন যেটা করব এটা একটু ইম্পর্টেন্ট, এখন আমরা তিনটা নাম্বারের মধ্যে কোনটা বড় কোন ছোটটা চেক করব আমরা। তিনটা নাম্বার বুঝতে পারছি আমরা, তাহলে আমরা কি করব কি তিনটা নাম্বার ইনপুট দিব, তাহলে ধরেন এ বি সি, বলেন আপনি এখন এটা লিখবেন, এটা সি নাম্বারটা, আরে আমি করে দেই কারণ টাইম হবে না আসলে, আমাদের মাত্র 20 মিনিট আছে তো, আর নেক্সট দিন ট্রাই করবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। আচ্ছা দেখি আমরা দেখি, তাহলে ধরুন তিনটা নাম্বার এখানে আছে, ধরো আমি যেটা কাজ করি তিনটা নাম্বার আমি একবারে নিয়ে নেই, জাস্ট বললাম এখানে ইন্টার, সবাই একটু দেখি প্লিজ, সামনের দিকে প্লিজ, ইন্টার 3 নাম্বারস আমি বলে দিলাম। সো সি ইন, আমি তিনটা একবারে নিয়ে নিব, এখানে প্রথমে এ ইনপুট নিবে, পরে বি ইনপুট নিবে, তারপর এখানে সি ইনপুট নিবে। বুঝতে পারছি আমরা? তিনটা আমি একবার ইনপুট নিচ্ছি এখানে, তারপর বলতেছি এখন ইফ ইফ আমি এখানে কাজ করব, প্রথমে চেক করব এ দুইটার চেয়ে বড় কিনা, ইফ এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি। একটু খেয়াল করেন, জিনিসটা ইম্পর্টেন্ট। এই ডাবল এন কি বুঝাই বলতে পারবেন? এবং বুঝাই, একটা এন কিন্তু আমরা দুইটা এন দিই, এবং মানে এ ও বির চেয়ে বড় এবং এ সির চেয়ে বড়, তার বলুন তো আসলে তিনটার মধ্যে কে বড় হবে? এ বি সির মধ্যে এ বড় হবে, ফাইন। তাহলে আমি লিখবো যে দা লার্জার ইজ এখানে বলবো এ। বুঝছি আমরা এটা? ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে এখানে? ফাইন। আচ্ছা এরপরে দেখেন আমি আরেকটা চেক করতেছি, আমি যদি এখন লিখি ধরেন এখন বি এর চেয়ে বড় আমি দেখলাম, এবং ডাবল এন দিলাম, এবং বি সির চেয়েও বড়, নাম্বার তিনটা বি এর চেয়ে বড় বি সির চেয়ে, তাহলে আসলে বড় কে? বি। তাহলে লিখবো দা লার্জার নাম্বার ইজ বি। আসলে একটা হইলো না, এও বড় হইলো না বিও বড়, তাহলে আসলে বড় কে? তাহলে লিখবো দা লার্জার নাম্বার ইজ সি। ক্লিয়ার? এখানে যে ক্রুশিয়াল পার্ট সেটা হলো আপনার এই ডাবল এন্ড সাইনটা। ডাবল এন্ড সাইনটা কি বোঝাচ্ছে, মানে এবং তো বুঝেন দুইটা হওয়া লাগবে, এইটা হওয়া লাগবে, এইটা হওয়া লাগবে, একটা হলে হবে না। ক্লিয়ার? মানে ধরেন এই যেটা মানছে এ বির চেয়ে বড় হয়েছে কিন্তু এ সির চেয়ে বড় না, তাহলে হবে না, দুইটা মানা লাগবে। হ্যাঁ আপনি যদি চান লিখতে পারেন, যদি চান কোন সময় লিখতে পারেন, এই যে যদি সি গ্রেটার দেন এ এবং সি গ্রেটার দেন বি হয়, কিন্তু দরকার নাই, কেন দরকার নাই, আমি তিন নাম্বার আছে, ধরেন নাম্বার আছে আমার, আমি লিখি এখানে, ধরেন নোটপ্যাড অন করে একটু, নাম্বার আমার তিনটা, ধরেন একটা হলো 10, একটা হলো আমার 12, একটা হলো আমার এখানে 14। আমি চেক করলাম এই 10 সবার চেয়ে বড় কিনা, দেখলাম না 10 সবার চেয়ে বড় না, পরে দেখলাম 12 সবার চেয়ে বড় কিনা, 12 সবার চেয়ে বড় না, দেখলাম আমি 12 চেয়ে বড় কেউ আছে, 14 সবার চেয়ে বড়, মানে এক্স্যাক্টলি আমার আর বলার দরকার নাই জিনিসটা, চাইলে বলতে পারি, আমি চাইলে আমি পারি, কিন্তু দরকার নাই তোমার জিনিসটা। ক্লিয়ার সবাই?
তাহলে আমরা যদি এটা করি তাহলে দেখুন তো কত হয় এটা। আমি যদি এখানে রান দেই, ইন্টার 3 নাম্বার ইনপুট দিব আমি। ফার্স্ট ইনপুট দিলাম সাপোজ আমি 6, আর ইনপুট দিলাম 8, আর ইনপুট দিলাম আমি এখানে 2। কত আসছে? লার্জার নাম্বার কত আসছে? 8। সে প্রথমে চেক করছে 6টা সবচেয়ে বড় কিনা, দেখছে বড় না। পরে চেক করছে 8টা বড় কিনা, হ্যাঁ দেখছে 8 বড়। 8 যখন বড় তখন সে এইখানেই প্রিন্ট করে ফেলছে 8টা বড়, এখানে আর আসেই নাই। বুঝছি? এই লাস্টে সিতে আসেই নাই। সে কি করে? প্রথমে প্রথমটা চেক করে, যে এটা চেক করে। এটা চেক, এটা পাস করলে এনে কাজ শেষ, পরে আর যাবে না। এর যে পাস না করে তখন এইটাতে চেক করে এটা পাস করছে কিনা। যদি এটা পাস করে এটা সে প্রিন্ট করে ফেলবে। যদি এটাতে ফেল করে তখন সে পরেরটা চেক করে। বুঝছি? আপনারা সবাই করেন এটা। এটা সবাই একটু আমাকে প্রিন্ট করে দেখাবেন এখন। সবাই একটু করেন প্লিজ, আমাদের টাইম নাই হাতে, 10 মিনিট টাইম আছে। সো প্লিজ একটু কুইকলি করেন এটা। বলেন। হ্যাঁ এটা করেন, এটা সবাই করেন, এখন করেন এখন, কারণ আমি আসতেছি। একটু করেন সবাই। বন্ধ হয়ে গেছে? সবাই ট্রাই করেন। আমার এখানে লেখা আছে, আপনারা নিজেরা সবাই করেন এটা। বলেন। কোনটা ভিতরে গেছে? আপনি যে স্পেস দিয়ে নিয়ে আসতে পারবেন, যদি এদিকে চলে যায়, ধরেন আপনি সামনে স্পেস দেন, এদিকে চলে আসতেছে, আপনি কাটা দেন দিকে, ব্যাক স্পেস দিকে চলে আসতেছে। আচ্ছা সমস্যা নেই, করেন। সবাই এটা করেন। আপনার করা হয়ে গেছে? আমি দেখি 3 নম্বর আমি ইনপুট দিই। আমি ইনপুট দিলাম এখানে 200, 450, 600, দ্য বিগ নাম্বার, ফাইন, ঠিক আছে, ফাইন, এক্সিলেন্ট। দেখেন এই কোডে কিন্তু এই কোডের মধ্যে একটা আছে, ঘাপলা আছে। সেটা হলো যদি 3টা নাম্বার সমান হয় তখন কেউ কিন্তু বলে দিয়ে নেই এখানে। বলছি কি আমরা, যদি 3টা নাম্বার সমান হয়ে যায়, তাই না? জাস্ট এখানে তো সেটা ছাড়া বলে দিতে পারি আমরা, যে সমান যদি হয়, আমি বলে দিলাম এখানে যে এলস ইফ, ধরেন যদি সি গ্রেটার দেন এ and
সি গ্রেটার দেন বি, তাহলে দা লার্জ নাম্বার ইজ সি। আর যদি একটাও না হয় তাহলে হবে ইলস। ইলস ইলস কি? সি আউট অল আর ইকুয়াল। চলো এটা আমরা করে দিতে পারি যদি আমাদের ইচ্ছা হয়। যদি আমরা চাই যে তিনটা নাম্বার যদি সমান হয় ইন এনি কেস, তাহলে কি করব আমরা? সো এটা দিয়ে দিলাম আমরা যে প্রথমটা এ এ বির চেয়ে বড়, সির চেয়ে বড় হলে এ বড়, বি যদি এর চেয়ে বড় হয়, সির চেয়ে বড় হলে তাহলে বি বড়, সি যদি এর চেয়ে বড় হয়, বির চেয়ে বড় হয় একটা একটা, তাহলে আমার এটা আসলে সি সি বড়। আর যদি একটাও যদি না হয়, এ বড় না, বিও বড় না, সিও বড় না, তাহলে আসলে সবাই সমান, তাই না? সো এখন এখন যদি আমরা রান দেই, যদি তিনটা সমান নাম্বার দেই, 6 6 6 অল আর ইকুয়াল। ফাইন, সবাই একটু করেন। সিম্পল হয় না কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফাইন, এক্সেলেন্ট। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, আহ, প্রতিটা ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, যেখানে ইফ ইফ দিবেন। সো ইফ যখন আপনি লেখছেন, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা লাগবে। সো যেটা একটা ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লেখা লিখবেন। সো এইটা এই কথাটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। বুঝছেন কি এটা? হ্যাঁ, ধরুন এটা জায়গায় নিয়ে আসলাম, সেকেন্ড ভিতরে আপনি সিআর কথাটা লিখছেন। ওকে, ঠিক সেম ভাবে আপনি যদি এখানে ইফ ইলস দেখলেন, ধরেন এখানে ইফ ইলস এলস ইফ লেখছেন এখানে। সো যা লিখবেন সেটা একটা সেকেন্ড ভিতরে থাকা লাগবে। এখানে আবার আপনি লিখবেন সি আউট। সবাই তো দেখেন, আমি রিভিউ করে দিচ্ছি জিনিসটা কি করছি। প্রথমত আমরা এটুকু লিখছি, এই যে এখানে ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি ইন্ট মেইন, সেকেন্ড ব্র্যাকেট শুরু ইন্ট, তিন নাম্বার এবিসি, সি আউট ইন্টার 3 নাম্বারস, প্রথমে এ ইনপুট দিব, পরে বি ইনপুট দিব, পরে সি ইনপুট দিব, পরে ইফ এ যদি এও বির চেয়ে বড় এবং এও সির চেয়ে বড়, তাহলে প্রিন্ট করব দা লার্জার নাম্বার ইজ এ। কিন্তু এটা কিন্তু একটা সেকেন্ড ভিতরে রাখছি, দেখছেন এটা? আবার দেখেন যখন আমি ইলসিএফ লিখছি, কন্ডিশন লিখছি বি বড় কিনা, সেটাও একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখছি। আবার আমি যখন কন্ডিশন লিখলাম ইলসিএফ আমার সি বড় কিনা, সেটাও আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখছি, যে কাহিনীটা যেটা হবে। আর ইল যদি একটাও যদি না হয়, সেটা কি হবে, সেটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখছি। একটা জিনিস খেয়াল করেন, সি প্লাস প্লাসে প্রতিটা লাইনের শেষে আমরা সেমিকোলন দেওয়া লাগে, এটা মাস্ট। কিন্তু আমরা কিন্তু ইফ এর পরে কোনো সেমিকোলন দেই নাই, দিছি? ইলস এর পরে কোনো সেমিকোলন দেই নাই, তাই না? এলস এর পরে দেই না এবং ইলস এর পরে দেই না, এটা নিয়ম যে ইফ বা ইলস এগুলোর পরে সেমিকোলন দেই না। ক্লিয়ার আমরা সবাই?
সো এই হলো আমার এটা, যে পুরোটা একবার দেখতে চাই। দাঁড়ানো ফুল স্ক্রিন দিই। কোনটা? এটা ইকুয়াল। ইকুয়াল বলতে বুঝতে সমান বোঝাচ্ছি, সমান। এখন আমি 3টা নাম্বার দিলাম, ধরেন 8 8 8, তাহলে কোনটা বড়? সমান। প্রথমে চেক করবে এ বড় কিনা, দেখবে এ সবার চেয়ে বড় না। পরে দেখবে বি বড় কিনা, বিও বড় না। দেখবে সি বড় কিনা, সিও বড় না। হ্যাঁ, আর আমি দিছি এটা এক্সট্রা। তো যদি একটা যদি না হয় তাহলে কি হবে? দিনটা সমান হবে তিনটা। বুঝতে পারছে সবাই? সবার আগে আপনারা প্রিন্ট হয়েছে এটা? করেন এটা, শেষ করেন, সবাই শেষ করেন এটা, সবাই এটা শেষ করেন। হয়ে গেছে? ফাইন, বসুন আমি আসতেছি।